পাটা আলু আর রান্না আর এই যে পাটা আলু বলতে পারেন বা মাটির নিচের আলু বলতে পারেন, এটা যে এত টেস্ট এটা না খেলে বুঝতে পারবেন না। আজকে এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব, আর দেখতে থাকুন আমাদের রান্না। আসসালামু আলাইকুম গাইস, কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি এখানে পাটা আলু। এই আলুটা আমি দেখেন সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি, আর কত সুন্দর লাগছে। এই রান্নাটা করলে কিন্তু একদম মানে গোশের মতো একটা টেস্ট আসবে। আর এটা আমি গোশের যে মশলাগুলো দিয়ে থাকি সেইগুলো দিয়ে আজকে এই পাটা আলু রান্না করব। এই যে দেখুন আমি সুন্দর করে এরকম সিলে নিয়েছি, আর এই সাইজ করে আমি আজকে রান্না করব। দেখতে থাকুন আমাদের সাথে কিভাবে আমি রান্নাগুলো করি। আর একটা কথা বলি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো দিয়ে দেখা শুরু করবেন। আর এই যে আলুগুলো কিন্তু প্রচুর বিজলা হয়, এই কারণে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করলে কিন্তু এই যে বিজলা বিজলা পানিটা সে একদম এইগুলো চলে যাবে, আর এইগুলো চলে গেলে কিন্তু এটা রান্নাটাও কিন্তু খুব মজা হবে। এবার আমি এই যে তেলটা নিয়েছি, তেলের মধ্যে এই যে আমি যেগুলো মশলা, এখানে কিন্তু আমি গোশের যে মশলাগুলো দিয়ে থাকি মূলত সেটাই দিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি একদম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবগুলো অ্যাড করে দেব। আমি প্রথমে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, লবণ দিলে মশলাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপরে এই যে আমি হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম, সাথে মরিচের গুঁড়া, সবগুলো উপকরণ দিয়ে একসাথে একদম ভাজা ভাজা করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপরে আমি এই আলুটা দিয়ে দিব। এই যে দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আমি ভালোভাবে একটু কষিয়ে নিব সুন্দর করে। এই কষানো ভালো হলে কিন্তু রান্নাটার টেস্ট অনেক বেড়ে যায়। এই দেখুন সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর একটু ঢাকনা দিয়ে দিলাম, যেহেতু আমি বড় সাইজের করে কেটেছি। এগুলো কিন্তু একদম ছোট সাইজ করলে একদম গলে যায়, ঝোলের সাথে মিশে যায়, সেটা খেতে কিন্তু ভালো লাগে না। এই জন্য আমি এই সাইজটা করে নিয়েছি। আর একটু ঢেকে ঢেকে এগুলো ভালোভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি। এই সেদ্ধ হয়ে গেলে আমি এখানে এই যে পানি অ্যাড করে দিলাম। এই যে দেখুন সুন্দর একটা মাশাআল্লাহ একটা কালার আসছে। এটা কিন্তু একদম গোশের মতো একটা কালার চলে আসছে। এবার আমি এই যে ভেজে রেখেছিলাম কিছু মাছ এখানে অ্যাড করে দিব। এটা মাছ দিলেও অনেক মজা হয়, আর মাছের সাথে ডিম দিলেও কিন্তু আপনারা ডিম দিয়ে খেতে পারেন। ডিমের ঝোলটাও কিন্তু এই আলু দিয়ে অনেক টেস্ট হয়। আমি এখানে বড় মাছ দিয়েছি। আর এই দেখুন মাছ দেওয়ার পর আমার ঝোলটার কালার এরকম হচ্ছে। আর যেহেতু ভোনা ভোনা ঝোল করেছি, এই জন্য আমি কিছু মশলাও এখানে অ্যাড করে দিলাম। যদিও মাছ ঝোল করেছি, এটা কিন্তু একটা গোশের একটা ফ্লেভার আসবে। এই যে দেখুন কত সুন্দর লাগছে। আর এই আলুটা কিন্তু খেতেও অনেক মজা হবে। এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আর এটা কত সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর লাগছে, অবশ্যই খেতে কিন্তু ভালো লাগবে। আর ভিডিওটি এত কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।